থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাণ্ডব টিম। থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর, আফজাল হোসেন সহ তাণ্ডবের গুরুত্বপূর্ণ চরিত্র এবং কি গুরুত্বপূর্ণ আর্টিস্ট, গুরুত্বপূর্ণ ক্যামেরাম্যান উইথ সুপারস্টার ডিরেক্টর রায়হান রাফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। থাইল্যান্ড বাংলাদেশের পার্ট শেষ করে এবার থাইল্যান্ডের উদ্দেশ্যে তাণ্ডব টিম। আপনারা সকলেই অবগত আছেন ভারতের ভিসাগত জটিলতা থাকার কারণে তাণ্ডব টিম ভারত যেতে পারছে না। কিন্তু ভারত না গেলে কি হবে ভাই? থাইল্যান্ড কিন্তু ঠিকই যাচ্ছে। অলরেডি থাইল্যান্ডের ভিসা হয়ে গেছে তাণ্ডব সিনেমার টিমের। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনারা যারা হতাশ ছিলেন তাণ্ডব নিয়ে, রীতিমতো একটি খুশির আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছি। সো বুঝতেই পারছেন তাণ্ডব মিন হচ্ছে আসন্ন কুরবানিতে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে। সিনেমাটিতে অভিনয় করছেন মেগাস্টার শাকিব খান, সাবিনা নূর সহ আরো অন্য আর্টিস্টগুলো। ম্যাক্সিমাম আর্টিস্টই নাটকের পার্সোনাল অভিনেতা, যাদেরকে টিভি চ্যানেল খুললেই কি দেখা যায় তাদেরকেই কুরবানিতে টিকিট কেটে দেখতে হবে। কেমন ব্যাপারটা দারুণ না? অসাম না? ওয়াও না? যাই হোক, ওয়াও হোক আর যাই হোক, দিন শেষে তাণ্ডব টিম কিন্তু ভাই বিদেশের মাটিতেও যাচ্ছে। আপনারা হতাশ হয়েন না। তাণ্ডবে ভরপুর লেভেলের বাজেট থাকা সত্ত্বেও বাজেট খরচ করার জায়গাই পাচ্ছে না তাণ্ডব টিম। কেউ জায়গা পাবে? কারণ তাণ্ডবের ম্যাক্সিমাম শুটিং হওয়ার কথা ছিল ভারতের মুম্বাইতে হওয়ার কথা ছিল। বাট আনফর্চুনেটলি, যেহেতু আপনারা জানেন যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ লেগে আছে, যুদ্ধ লাগেনি, এটা ভয়াবহ রূপ নিচ্ছে এই ভারত পাকিস্তানের যুদ্ধ। তো সেই জন্য ভারত সকল প্রকারের ট্রাভেল থেকে শুরু করে সিনেমা, সকল প্রকারের ভিসা আপাতত কয়েকটি দেশের জন্য একদম কঠিন করে দিয়েছে। তার ভিতরে কিন্তু বাংলাদেশও একটি। সেই জন্য কিন্তু তাণ্ডব টিম ভারত না গিয়ে যাচ্ছে কোথায়? থাইল্যান্ডে। যে থাইল্যান্ডে মেগাস্টার শাকিব খানের 70+ সিনেমার শুট হয়েছে। সো বুঝতেই পারছেন, শাকিব খানের খুব চিনা জানা শহরই, চিনা জানা দেশই হচ্ছে থাইল্যান্ড। আশা করছি মনোরম লোকেশনে তাণ্ডব সিনেমার শুট হবে। কিছু শুট করেই তাণ্ডব টিম টিজারটা আপলোড করে দিবে। আসলে আমি বুঝলাম না রায়হান রাফির সিনেমা কি বলবো আসলে। যাই হোক ভাই, দিন শেষে তাণ্ডব টিম থাইল্যান্ড যাচ্ছে, এটা সবচেয়ে একটা এক্সক্লুসিভ আপডেট যে তাণ্ডব টিম অবশেষে ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করছে যে না ফাইন, আমরা অন্য ট্র্যাকে যাই। সো সেই ট্র্যাকটাকে মেনটেন করতে গিয়ে কিন্তু থাইল্যান্ডের উদ্দেশ্যে খুব শীঘ্রই হয়তোবা 2-1 দিনের মধ্যেই হয়তোবা রওনা দিবে। আমি যদি ভুল না করে থাকি 13 তারিখে তাণ্ডব টিম থাইল্যান্ডে, তার আগেও থাকতে পারে। তো যা শোনা যাচ্ছে যে 13 তারিখের মধ্যেই তাণ্ডব টিম থাইল্যান্ড থাকবে। আর ভাই বাংলাদেশে তীব্র গরম, কথা বলতেছি ঘামতেছি, মানে কি বলবো ভাই, যা তা অবস্থা। তারপরে কিন্তু কি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। এই যে অভ্যাস হয়ে গেছে। তো সেই অভ্যাসের কারণে কিন্তু আপনাদের ভালোবাসা থেকে দূরে থাকতে পারি না। বারবার আপনাদের ভালোবাসা নিতে কিন্তু চলে আসি। জাস্ট একটা কথাই বলবো, তাণ্ডব আপনাদেরকে ঠকাবে না, তাণ্ডব আপনাদেরকে হতাশ করবে না। দারুণ কিছু নিয়ে কিন্তু তাণ্ডব আসছে, যেহেতু থাইল্যান্ড যাচ্ছে। সো থাইল্যান্ড, বাংলাদেশের রাজশাহী, এফডিসি, বিভিন্ন জেলা উপজেলা ঘুরে অবশেষে সিনেমা হলে আপনারা দেখবেন তাণ্ডব। আবার বারবার বলছি, সিনেমার শুটিং থেকে কোনো সিনেমার বিচার করা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। বিশ্লেষণ করতে হলে আপনাকে অবশ্যই হলে যেতে হবে, গিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে সিনেমা কেমন হচ্ছে কেমন হবে। সেটা জাস্ট কয়েকদিন পরে, বেশি দিন আর কিন্তু এক মাসও নাই ঈদের। সো কয়েকদিনের মধ্যে আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। আশা করছি খুব শীঘ্রই তাণ্ডবের টিজার, ট্রেলার, গান সকল কিছুই ডে বাই ডে রিলিজ করা হবে। সো যদি এতদিন ধৈর্য ধরেছেন, আর একটু কয়েকটা দিন ধৈর্য ধরেন। থাইল্যান্ড থেকে ঘুরে আসার পরে তাণ্ডবের ফাইনাল খেলা শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরমে বেশি করে পানি খাবেন। পানির কোনো বিকল্প এখন বর্তমানে আসলেই নাই। সো সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের মার খেয়াল রাখবেন, নিজের বাবার খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।